রায়গঞ্জ শুধু নয়, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হিসেবে পরিচিত রায়গঞ্জের মোটর কালী মাতা পুজো। আজ দেবীর নতুন মন্দিরের দ্বারোদ্ঘাটন হলো। এদিন মন্দির প্রতিষ্ঠা হলো, নতুন করে মায়েরও প্রতিষ্ঠা করা হয়, যাকে ঘিরে মোটর কালী মাতাকে গর্ভগৃহে নিয়ে যাওয়া হয় আনুষ্ঠানিকভাবে। এই উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয়। এই মন্দিরে রায়গঞ্জ ও জেলা ছাড়িয়ে দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন পুজো দিতে। দক্ষিণ দিনাজপুর জেলার তপন থেকে এসেছেন বিমল চক্রবর্তী। তিনি জানান, মা যেন সকলকে রক্ষা করেন। একটা সময় এই এলাকায় ঘন ঘন দুর্ঘটনা ঘটত, মা সকলকে রক্ষা করেছেন। মন্দির কমিটির আয়োজনে আজ পুজো হলো, খুব ভালো উদ্যোগ। এদিনের এই স্মরণীয় মুহূর্তে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। তিনি জানান, মা সকলের, তিনি সর্বজনীন, তাই সমস্ত স্তরের মানুষ আজ মায়ের চরণে এসেছেন। তিনিও অফিস করে মাকে দর্শনের জন্য ছুটে এসেছেন। এ বিষয়ে মন্দিরের পুরোহিত ও মোটর ভেহিকলসের কর্ণধাররা কি বললেন শুনুন। আমার নাম অসীম চট্টোপাধ্যায়, অসীম চ্যাটার্জি, বাড়ি কর্ণজোড়া কালীবাড়ি। আপনি দীর্ঘদিন যাবত এই মায়ের মন্দিরে পূজা করছেন, আজকে নতুনভাবে মাকে প্রতিষ্ঠা করা হলো, কি বলবেন এই ব্যাপারে? ভীষণ আনন্দ। মা জরাজীর্ণ অবস্থায় ছিলেন, 1952 থেকে মা ওইভাবেই আছেন। মায়ের মন্দির থেকে জল পড়তো, করতো। আজকে প্লাবন পারামানিক তার সম্পূর্ণ ট্রাস্টি নিয়ে ওনারা যে উদ্যোগ নিয়েছিলেন, তার জন্য আমরা বিশাল গর্বিত, খুব খুশি। ওনাদের সহযোগিতায় আমাদের এই বড় মন্দির আজকে তৈরি হয়েছে, তার জন্য অশেষ ধন্যবাদ। সবাইকে মা কল্যাণ করুক, ভালো রাখুক। জয় মা মোটর কালী। বিমল চক্রবর্তী, আপনার বাড়ি কোথায়? তপন থানা, নয়াবাজার। আজকে মায়াকে প্রতিষ্ঠা করলেন, কি বলবেন? মাকে প্রতিষ্ঠা করা হলো, মা যেন সবার ভালো রাখে, সবার জন্য মঙ্গল করে। এখানে যেসব ধরনের ঘটনা ঘটে যেত আর যেন কোনোদিন না ঘটে, মা যেন সবাইকে রক্ষা করে, এটাই আর কি, অন্য কিছু না। নাম উৎপল বসাক, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। আজকে মায়ের মন্দির নতুনভাবে প্রতিষ্ঠান হলো, এই ব্যাপারে কি বলবেন? এই মায়ের পূজা অনেক দিন ধরে হচ্ছে, প্রায় 50-60 বছরের মতো হবে। তো এখানে খুব অ্যাক্সিডেন্ট হতো, যার জন্য আমাদের পূর্বতম যারা মালিক ছিল তারা এই পূজাটা প্রতিষ্ঠা করে। তখন থেকে এই পূজাটা প্রচলন হয়ে আসছে। মায়ের এই মন্দিরটা ভগ্নদশার জন্য আমরা আবার নতুন করে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করলাম। মাকে নতুনভাবে প্রতিষ্ঠা করা হলো, কি বলবেন? এই মা তো সবার মা, বিশ্বজনীন মা। মা কালীর আরাধনা আমরা প্রত্যেকে করে থাকি, তাই মায়ের চরণে আজকে নতুনভাবে আবির্ভূত হবার সময় বা নতুনভাবে প্রতিষ্ঠিত হবার সময় আজকের দিনে যদি না উপস্থিত থাকতে পারি তাহলে নিজের মনে খুব আঘাত পেতাম। সেই জন্য অফিস করে প্রথমেই ছুটে এলাম মায়ের কাছে, মাতৃদর্শনের জন্য, মায়ের মানে কাছে আশীর্বাদ চাইবার জন্য। আজকে প্রচুর লোকের সমাগম হয়েছে, এই ব্যাপারে কি বলবেন? তা মানুষ তো আসবেই, মা আর মানুষের তো সম্পর্ক সার্বজনীন সম্পর্ক, এটাই তো স্বাভাবিক। প্রচুর মানুষের আসাটাই তো স্বাভাবিক, না আসাটাই তো অস্বাভাবিক। মায়ের কাছে সবাই আসবে, ধনী দরিদ্র, উঁচু নিচু, শিক্ষিত অশিক্ষিত, বিভিন্ন ধরনের মানুষ আসবেন। মায়ের কাছে সবাই তো সমান। আমি রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শে বিশ্বাসী, যত মত এবং তত পথ এর নীতিতে আমি বিশ্বাস করি। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, ধর্ম নিজের, উৎসব সবার। প্রত্যেক মানুষের একটা করে ধর্ম আছে, কিন্তু উৎসবে আমরা সবাই সামিল হই। সব ধর্মের মানুষ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বাণীকে সত্যে প্রমাণিত করাই আমাদের কাজ, সেই কাজটাই আমরা মনোযোগ দিয়ে করি। আপনার নাম? অভিজিৎ সরকার, বাড়ি মধ্যমন বাড়ি। বললাম আজকে মায়ের মন্দির উদ্বোধন হলো, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, এটা একটা বিরাট ব্যাপার যে এই মন্দিরটা তো আমাদের ছোটোবেলা থেকে দেখে আসছি। তখন থেকে এর কলেবর অনেক ছোট ছিল, কিন্তু আজকে যেভাবে একটা দীর্ঘ সময় ধরে মন্দিরটা তৈরি হলো এবং এটা মূলত দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে যে আমরা মানে যে সৌন্দর্যটা আমরা হয়তো দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে দেখতে পেতাম, আজকে আমরা এখানেই সেটা কিন্তু রায়গঞ্জের মানুষ এখানে দেখতে পাবো। এবং সমস্ত দিক থেকে খুব সুপরিকল্পিতভাবে মন্দিরটা তৈরি হয়েছে। আজকে দর্শনার্থী হিসেবে আজকে এই এরকম মন্দির, মানে দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটা হয়েছে, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, এটা তো একটা খুবই মানে আমাদের রায়গঞ্জবাসীর জন্য খুবই ভালো খবর আর কি, যে আমাদের যে মন্দির আমরা ওখানে গিয়ে দেখতাম, আমরা সেই আদলটাই কিন্তু এখানে দেখতে পাবো। তো স্বাভাবিকভাবে মন্দিরটা খুবই সুন্দর কারুকার্য করে তৈরি করা হয়েছে দীর্ঘ সময় ধরে, এবং দীর্ঘ অর্থ ব্যয়ে তৈরি হয়েছে। মানুষের ভালোবাসা সব কিছুর সাথে ছিল।
তো সুতরাং এটা তো একটা খুবই রায়গঞ্জবাসীর জন্য খুব সুখবর। আজকে প্রচুর মানুষের সমাগম এখানে, এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, মানুষ তো আসবেই। আমার মনে হচ্ছে ওয়েদার যে অবস্থা হয়ে আছে তার কারণে বোধহয় তবু ভিড় আমরা কিছু কম দেখতে পাচ্ছি, কিন্তু এখানে তো সবসময় এখানে যখন পুজোগুলো হতো, বাৎসরিক পুজো, সেই সময় প্রচুর মানুষের ভিড় হয়। আজকে সেই ভিড়টা এখন আমরা আশা করছি যে আরও বেশি হবে, কারণ আজকে সকাল থেকে পুজো বসেছিল এবং বিকেলবেলায় পুজো শেষ হয়েছে শুনলাম। তো তারপরে এখন মানুষের যে হারে ঢল আসছে তাতে কিন্তু এটা প্রচুর মানুষ সমাগম হবে। দাদা আপনার নাম? প্লাবন প্রামাণিক। বলছি আজকে মাকে নতুনভাবে প্রতিষ্ঠা করা হলো, কি বলবেন এই ব্যাপারে? 1952 সালে এই মন্দির শুরু হয়নি, 1952 সালে এখানে পূজা শুরু হয়। পরবর্তীতে 1970 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়। মন্দিরের বয়স অনেক হয়ে গেছে। মন্দিরের ভগ্নদশা থেকে আমরা নতুন মন্দির দক্ষিণেশ্বর আদলে তৈরি করেছি। সম্পূর্ণ নির্মাণ কার্য এখনও আর্থিকভাবে সম্পূর্ণ হয়নি, কিছুটা হয়েছে, 80% হয়েছে, 20% বাকি আছে। এমত অবস্থায় আমরা মন্দির চালু করলাম। আমরা আশা করব ভক্তবৃন্দ ঢল নামবে। দক্ষিণেশ্বর আদলে তৈরি, অনেকটা জায়গা নিয়ে তৈরি। আমরা আশা করব ভক্তবৃন্দ রোজ আসবে এবং ভক্তের সঙ্গে পুজো অর্চনা করবে। সাধারণ মানুষের সমাগম প্রচুর দেখা যাচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, মোটামুটি জেলার মধ্যে এটা সর্ববৃহৎ না হলেও একটা আকর্ষণীয় মন্দির তৈরি হয়েছে। সেই কারণে নিশ্চয়ই ভক্তবৃন্দ আসছে, আগামীতেও আসবে, এটাই আমাদের কাছে কাম্য। লোকজনের মুখে আপনার নাম শোনা যাচ্ছে যে আপনি না থাকলে এই মন্দির হতো না, কি বলবেন এই ব্যাপারে? এটা ঠিক কথা না। সকলের সহযোগিতা আছে, সকলে এটা যেহেতু একটা গাড়ির মালিকদের দ্বারা তৈরি মন্দির এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মন্দিরটা পরিচালনা হয়। সবার সহযোগিতা এর মধ্যে আছে এবং আমি সম্পাদক হিসাবে খানিকটা উদ্যোগ নিয়ে এটা করেছি বলে আমার নামটা বলছে, কিন্তু এটা ঠিক নয়। সকলের সহযোগিতা ছাড়া এই মন্দির তৈরি হতে হবে। এই মায়ের মন্দিরের ব্যাপারে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? বলবো যেন মন্দিরের পবিত্রতা বজায় রাখে, যাতে সুষ্ঠুভাবে মন্দির পরিচালনা হয়, সে বিষয়ে সহযোগিতা করে, এটাই আমাদের কাছে কাম্য আর কিছু।